নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুটো লেয়ারের পুডিং বানাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। তরমুজের পুডিং বানানোর জন্য আমি তরমুজটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। একটা ডাবু হাতা দিয়ে তরমুজের লাল অংশটা কিছুটা তুলে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরমুজটা যেমন সুন্দর লাল আর তেমন সুন্দর মিষ্টি। দেখুন বন্ধুরা, কিছুটা কমিয়ে নিয়েছি। এইবার হাতাটা দিয়ে চাপ দিলেই রস বেরিয়ে যাচ্ছে। তরমুজের যে অংশটা তুলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তরমুজটা যেহেতু খুব নরম, একটু চাপ দিলেই কিন্তু রস বেরিয়ে যাচ্ছে। তরমুজের শাঁস আর রসটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটা বড় ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি রসটা ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, অর্ধেকটা তরমুজে কত রস হয়েছে, একদম সুন্দর লাল টুকটুক করছে রসটা। তরমুজের রসটাকে আমি পাশে রেখে দেবো। যেহেতু দুটো লেয়ারের পুডিং বানাবো, সে কারণে আমি কড়াইয়ের মধ্যে 750 গ্রাম দুধ ঢেলে দিয়েছি। দুধটাকে এবার গরম করব। দুধটা গরম হতেই দুধের মধ্যে 10 টাকা প্যাকেটের একটা আমুল দুধ দিয়ে দিলাম। গরুর দুধটা গরম হতেই কিন্তু আমি আমুল দুধটা দিয়ে দিয়েছি। ফুটন্ত অবস্থায় যদি আমুল দুধ দিতাম তাহলে কিন্তু আমুল দুধটা ডালা পাকিয়ে যেত। যে বাটিটাতে পুডিংটা সেট করব, দুধটা ফুটতে ফুটতেই কিন্তু বাটিটা আমি রেডি করে নিলাম। সামান্য ঘি দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। দুধটা ফুটে অনেকটা কমে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 150 গ্রাম চিনি। চিনিটা কিছুক্ষণ মিশে যাওয়ার পরে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। ঠান্ডা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়েছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু চামচ দিয়ে গুলিয়ে নেব। আর কড়াইয়ে ঢালার সময় কিন্তু অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে, নাহলে ডালা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা এতটাই ঘন হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতেই একেবারে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, ঘনত্বটা ঠিক এই রকম হবে। বাটিটা দুবার ট্যাপ ট্যাপ করে নেব যাতে সেট হয়ে যায়। অন্যদিকে তরমুজের রসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই তরমুজের রসটা ফুট ধরে গেছে। ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে। দেখুন বন্ধুরা, তরমুজের রসটা খুবই কমে এসেছে। তরমুজের রসটা যেহেতু খুব মিষ্টি, সেই জন্য আমি হাফ বাটি চিনি দিলাম। চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নিয়েছি একইভাবে। এবার আমি গুলানো কর্নফ্লাওয়ারটা কিন্তু তরমুজের রসের মধ্যে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াতে থাকছি। তরমুজের রসটা দেখুন কতটা ঘন হয়ে গেল সঙ্গে সঙ্গে। এত সুন্দর দুটো লেয়ারের পুডিং যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সমস্ত বন্ধুর মাঝে এই রেসিপিটা পৌঁছাতে পারে। দেখুন বন্ধুরা, তরমুজের রসের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার আমি বাটির মধ্যে তরমুজের রসটা ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সাদা দুধের সাথে যখন লাল তরমুজের রসটা দিচ্ছি, এত সুন্দর লাগছে। আমি 2-3 বার ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এবার আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 4 ঘন্টা পর আমি ফিরে এসেছি। পুডিংটা এবার দেখে নেব। দেখুন কত সুন্দর লাগছে না? হাত দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। আর ধারগুলো কিন্তু হাত দিয়ে টানলে একদম ছেড়ে চলে আসছে। একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে ধারের অংশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটটা এবার বাটির উপরে উপুড় করে দেব। এবার আমি বাটিটাকে ধরে আস্তে আস্তে উল্টে নেব। বাটিটা উল্টে দিয়েছি। এবার আমি 2-3 বার ট্যাপ ট্যাপ করে নেব, যাতে খুব সহজেই পুডিংটা বাটি থেকে ছেড়ে যায়।
এবার আমি খুব আস্তে আস্তে বাটিটাকে তুলছি। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে ছেড়ে গেছে, আর বাটির মধ্যে কিন্তু একটুকু পুডিং লেগে নেই। তরমুজের লাল দিকটা এবার আমি প্লেটের উপর দিকে করে নেব, সেই জন্য একটু হাতে করে ধরে আমি উল্টে নিচ্ছি। একটা ফুল আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করে নিয়েছি। কেমন সুন্দর দেখাচ্ছে বলুন তো বন্ধুরা। একটা ছুরি দিয়ে পুডিংটা কেটে নেব। এই প্রচণ্ড গরমে তরমুজ আর দুধ দিয়ে দুটো লেয়ারের যদি পুডিং থাকে, বাড়ির সকলে তো মন প্রাণ জুড়িয়ে যাবেই। যে কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু ঝটপট কম সময়ের মধ্যেই বানিয়ে দিতে পারবেন এই তরমুজের পুডিংটা। কতটা নরম হয়েছে বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। পুডিংটা টেস্ট করার জন্য আমার মেয়ে চলে এসেছে। আজকে ও বায়না করছে, ওকে আজকে খাইয়ে দিতে হবে। মেয়ের আমার ভীষণ আনন্দ হয়েছে, কেননা সে কোনোদিনও তরমুজের পুডিং খায়নি। ওর খুব ভালো লেগেছে। সত্যি বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।